মুসলমান ঘরে ছেলেরা বারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা ইয়া আমার রাসূলুল্লাহ দিবানারা ইয়া আমার নবীর আশিকেরা ইয়া আমার নবীর প্রেমিকেরা আল্লাহ নবী নবী দয়ার নবী ওই সময় সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবীরা তোমরা চলে যাও তোমরা গিয়ে বলবেন খাজা মুঈনুদ্দিন ওই সময় খাজা মুঈনুদ্দিন হুজুর আল্লাহর নবীর কাছে আসতে লাগলেন আল্লাহর নবী নূর নবী জানিয়ে দিতে লাগলেন ও মুঈনুদ্দিন তুমি যাও চলে যাও তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও হিন্দুস্তানের মানুষ তোমার জন্য অপেক্ষা করছে হিন্দুস্তানের মানুষ তোমার জন্য অপেক্ষায় বসে আছে আবার আপনার পীর খাজা মুঈনুদ্দিন হুজুর ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে নিয়ে হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি নামক জায়গাটা এসে ওই সময় বিস্তারা বিছিয়ে আসরের নামাজটা আদায় করলেন আবার আপনার পীর ওই সময় আসরের নামাজ পড়ে যখন আযান দিতে লাগলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আবার আপনার পীরের আযান শুনে দিল জমির কেঁপে উঠিলেন আরো জোরে বলেন ও মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতেরা ও মুরব্বিয়ানেরা খাজা মুঈনুদ্দিন হুজুর আসরের নামাজটা আদায় করে নিলেন ওই সময় হিন্দুস্তানের জমিনে পৃথ্বীরাজ চৌহান বাবা নাম শুনেছেন পৃথ্বীরাজ চৌহান নাম শুনেছেন হ্যাঁ পৃথ্বীরাজ চৌহান ওই সময় বাদশাহ ছিলেন আমার আপনার পীর খাজা মুঈনুদ্দিন হুজুর আসরের নামাজটা পড়ে একটা বিস্তারা বিছিয়ে বসে আছেন ওই সময় পৃথ্বীরাজ চৌহানের সৈন্যরা দল বলে এসে বলতে লাগলেন এ ফকির সাহেব এটা তো হিন্দুস্তান বাবা হ্যাঁ এখানে তুমি কি করছো বাবা এখানে তো হিন্দুরা থাকবে যেরকম আমাদের শুনতে হচ্ছে দেখুন আমরা জিয়াদির বাচ্চা ওয়াজ করতেছি বুঝতে পারছেন না কি গো এই যে জলসা করছে জিয়াদির বাচ্চা আমরা তাই তো খালি টুপি দাড়ি মাথায় থাকলে হবে জিয়াদির বাচ্চা তাই তো হ্যাঁ তাহলে জিয়াদির বাচ্চা আজকের কি বলছে একটু শুনে নেন কান খুলে বাবা আমরা তো জিয়াদি আমাদের নাম তো খাতায় উঠে গেছে হ্যাঁ শুধু দাড়ি টুপি থাকলে হবে মাশাআল্লাহ অসুবিধার হবে না কি গো আমার আপনার পীর খাজা মুঈনুদ্দিন হুজুর ওই সময় পৃথ্বীরাজের সৈন্য দল বলে সে বলতে লাগলে এ ফকির সাহেব এটা হলো হিন্দুস্তান বাবা এখানে কোন রকম কোনো কথা চলবে না এখান থেকে উঠে চলে যাও এটা হলো হিন্দুস্তান এখানে পৃথ্বীরাজ সৈন্যর এখানে ঘোড়া থাকবে উটেরা থাকবে আমার আপনার পীর মুর্শিদি বলতে লাগলেন বাবা এই জমিন কার গো এই জমিন কার তাহলে এই জমিন আল্লাহর পাঠিয়েছেন ও আল্লাহ একমাত্র যদি এখান থেকে উঠতে হয় আল্লাহর হুকুম ছাড়া উঠবো না জোরে বলবেন না আরো চিল্লা হয় না আর আমাদের ঈমান আর তাদের ঈমান একই বাপ আমাদের খালি দুটো সিভিক পাঠিয়ে দিলে ডান্ডা মেরে দিলে সব ঠান্ডা করে দেবে কি বাপ হ্যাঁ কারোর আর খুঁজে পাওয়া যাবে না আপনাদের এলাকায় মসজিদ আজান হচ্ছে তো মাইকে কি হচ্ছে আমাদের 24 পরগনায় অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে কি আজানের কি রায় আছে হ্যাঁ আর কোর্টে থেকে কি এরকম ব্যাপার আছে যে মসজিদে মাইক খুলে নিতে হবে যে এই রকমই ব্যাপার আছে যে সাউন্ডটা একটু কমাতে হবে বা তাহলে এরা মনে করে যে আমরা সব ভজর ঈমান না নাকি কেউ পড়াশোনা জানে না কোন রকম যা বলে দিল এটা দুধ নয় মুদ গো এই সব ঠিক আছে তাই তো তাহলে মুসলমান আমরা এখন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমরা খালি কি গো সবর করছি বাপ হ্যাঁ সময় একদিন আসবে বাপ সেই দিন বুঝতে পারবে কি গো কি সেই দিন বুঝতে পারবে না বাপ আহারে নওজওয়ান তরুণেরা বারা যুবকেরা এ নবীর প্রেমিকেরা এ মুরব্বিয়ানেরা এ আমার নবীর আশিকেরা এ আমার নবীর উম্মতেরা আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ খাজা মুঈনুদ্দিন হুজুরকে একে একে যখন চাপ দিতে লাগলেন একে একে যখন জুলুম করতে লাগলেন আমার আপনার পীর খাজা মুঈনুদ্দিন হুজুর ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে
বলতে লাগে, ও বাবা কুতুবুদ্দিন, চলো 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 বাবা, এ রাজার ভিআইপি ঘোড়ারা এই জায়গাটায় থাকবে, চলো 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 বাবা, একটু সরে বসবো। ওই সময় আমার আপনার পীর একটু সরে গিয়ে যখন বুঝলেন, পরের দিন সকাল বেলা রাজার ঘোড়া উঠ ওই জায়গা থেকে আর ওঠে না। আরো জোরে বলে, এটা অন্য কিছু নয়, এটা হলো আমার আল্লাহ পাক তানার ওলির দিয়ে এক এক করে এই হিন্দুস্তানের জমিনে কেরামতি দিচ্ছেন। ওই সময় লাগলো মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ওই সময় আমার আপনার পীর খাজা হুজুরকে প্রশ্ন করতে লাগলেন, এ ফকির সাহেব, তুমি কি করেছো বাবা, তুমি কি করেছো? আমার আপনার পীর বলেন, মুসলমান কোনদিন কারোর উপরে বদদুয়া করে না। কি গো, মুসলমান প্রকৃত যে হবে সে কোনোদিন বদদোয়া করবে? আর আমরা কি গো, হ্যাঁ, একটু ঝগড়া হলে আমরা কি গো, ও গাড়ি অ্যাক্সিডেন্ট হোক, ও এই করুক, ও তাই করুক, কি গো করি না বাপ? হ্যাঁ, মুসলমান আমরা প্রকৃত মুসলমান যে হবে সে কারোর উপরে বদদোয়া করে না। আর আমরা মুসলমান কি বাপ, গরু খাওয়া মুসলমান। কি গো, গরু খাওয়া বন্ধ দিয়েছে, ব্যাস মাথার কাজ করে না বাবা, গরুর গোশত লাগবে। হাওড়া জেলার লোক তো, ও মাশাআল্লাহ, অসুবিধা হবে না, ডেলি কিচ্ছু হোক না, গরুর গোশত হলে ঠিক আছে। কি বাপ, হ্যাঁ, এই তো খেয়ে গিয়ে সব শেষ বাপ। এই মুসলমান মানে কি, এই সব মাল খেয়ে পিলিয়া, দুটো করে গরু হবে, গোশ হবে, মাশাআল্লাহ, খাওয়া দাওয়া ঠিক হবে, তারপর যা হয় হবে। গরুর গোশ খাবে আর 500 টাকায় মাল কেটে পড়বে। কি এইসব 500 টাকার খদ্দের তো সব আমরা, বুঝতে পারছেন না? ওই জন্য তো কে বলছে জিয়াদির বাচ্চা, কে বলছে যে এই বাচ্চা ওই বাচ্চা, কি বা, কিন্তু আমার আল্লাহ পাক কি গো, আমরা জিয়াদি, এই আমরা জিয়াদি, হ্যাঁ আমরা জিয়াদি কি জিনিস? ওমর ফারুক সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি আমরা, জোরে বলবেন না? হ্যাঁ, যেই দিন জিহাদি বলতে বলতে বাপ দেখবে জিহাদিরা একবার খোঁচে গেছে, সব পালানোর জায়গা খুঁজে পেলে বাপ। যা দেবী সর্বভূতে ওং নমস্তুতে নমঃ নমঃ অল্লং জষ্টং ষষ্ঠং পরারং নমঃ নমঃ। বাবা আমরা এইদিকেও আছি, ওইদিকেও ক্লিয়ার আছি বাপ, আমরা খালি সময় বুঝে কাজ চালাবো। কি বাপ, হ্যাঁ, মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, কান খাড়া করে শুনে রেখে দেবেন। মনে কষ্ট দিতে আসেনি বাপ, মনে দুঃখ দিতে আসেনি বাপ। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় যখন একে একে মানুষের প্রশ্ন উত্তর দিতে লাগলেন, খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ফরিয়াদ করতে লাগলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে পরের দিন ওই সময় আবার ওই জায়গা থেকে উঠে গেলেন। আর জোরে বলেন, ও মুসলমানের ছেলেরা, ও মুরব্বিয়ানেরা, ও হাওড়া জেলার মানুষেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। ওই সময় একে একে দিন যখন যেতে লাগলেন, আস্তে আস্তে দিন যখন অতিবাহিত হতে লাগলেন, খাজা মঈনুদ্দিন হুজুর এক এক করে কেরামতি দিতে লাগলেন। পিতৃরাজের দল সৈন্যরা ওই সময় খাজা হুজুরের বিরোধী করতে লাগলেন। আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর, ওই যে আনাসাগর নাম শুনেছেন বাবাকে হাত তোলে, আনাসাগর চোখে দেখেছেন কে? চোখে দেখেন কি গো? আজমির শরীফ জিয়ারত করতে আপনারা যান? হ্যাঁ, কি গো, আনাসাগরটা কি আপনাদের এই জগৎবল্লভপুর খালের মতো নাকি? হ্যাঁ, এর থেকে একটু ছোট হবে, তাই তো? এর থেকে একটু ছোট হবে মনে হয়। ও মুসলমানের ছেলেরা,
ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আনা সাগর নাম শুনেছেন বাবা? আনা সাগর থেকে আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ আনা সাগরের পানি নিয়ে বাবা উযু করতেন। ওই পিতৃরাজ সৈন্যদের আর সহ্য হলো না, আর মনে দুঃখ কষ্ট ওদের লেগে গেল। ওই আনা সাগরের পানি উযু করার জন্য ওই সময় আর উযু করতে দিলে না। খাজা মঈনুদ্দিন হুজুরকে বলতে লাগে, এ ফকির সাহেব, তুমি বাবা যাও, চলে যাও, আনা সাগরের পানি নিয়ে আর উযু করবে না। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ বলেন, বাবা কেন, কি ব্যাপার? আনা সাগরের পানি উযু করলে কি হবে? ওই সময় আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদকে বলে, এই আনা সাগরে যদি তুমি উযু করো, এই আনা সাগরের পানিটা অপবিত্র হয়ে যাবে। মুর্শিদকে ওই সময় বোঝাতে লাগলেন, ফকির সাহেব, এই হিন্দুস্তানের মানুষ যত পাপ করুক না কেন, এই হিন্দুস্তানের মানুষ যত গুনাহ করুক না কেন, এই আনা সাগরের পানি যদি একবার গোসল করে নেয়, একবার যদি চান করে নেয়, তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে পবিত্র হয়ে যাবে। আমার আপনার পীর ওই সময় জবাব দিতে লাগে, ও বাবা তোমাদের ভুল হচ্ছে বাবা, না 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 না, এই হিন্দুস্তানের মানুষ যদি আনা সাগরের পানি যদি পবিত্র হয়, তাহলে আমার আল্লাহর পৃথিবীতে কত মানুষ আছে, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা দেশে দেশে, তাহলে আমার আল্লাহ কি আনা সাগর বানাবে? না 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 না, তাম পৃথিবীর মানুষ যদি গুনাহ করে 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 যদি গুনার যদি পাহাড় করে দেয়, আমার আল্লাহর কাছে যদি তওবা করে, আমার আল্লাহর কাছে যদি মাপ চায়, আমার আল্লাহ আর রহমান দয়ার সাগর দিয়ে গুনাহ খাতাকে মাফ করে দেয়। আরো জোরে বলে, ও নওজওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময় খাজা হুজুরকে বলতে লাগে, এ ফকির সাহেব, অত কথা বলতে পারবো না বাবা, অত কথা বলার মতন সময় নেই, তুমি আনা সাগর থেকে পানি নিয়ে আর উযু করবে না। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ ওই সময় কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুরকে বলতে লাগে, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, এই আনা সাগরের একবার চলে যাও, এই আনা সাগরে গিয়ে এক লোটা পানি তুলে নিয়ে আসবে। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুর ওই আনা সাগরে এক লোটা পানি তুলে নিলেন। ওই সময় আমার আল্লাহ দয়াময় আনা সাগর শুকিয়ে দিয়ে দিলেন। আরো জোরে বলে, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর দিওয়ানারা, ওই সময় ওই দিল্লির জমিনে, ওই দিল্লির জমিনে একে একে মানুষ আলোচনা করতে লাগলো, একে একে মানুষ ওই সময় চিন্তায় পড়ে গেলেন, এ ফকির সাহেব মনে হয় বড় জাদুঘর, এ ফকির সাহেবের ধর্মটা মনে হয় সঠিক ধর্ম। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদকে ওই সময় এসে চাপ দিতে লাগলেন, এই ফকির সাহেব, এ মনে হয় কোনো কিছু জাদুঘর হবে, কি বাপ? আমার আপনার পীর মুর্শিদ খাজা মঈনুদ্দিন হুজুর কি জাদুঘর নাকি? এই জাদুঘর? আমার আল্লাহ পাক দয়াময় ওই জায়গাটায় ওই কেরামতি দেখিয়ে দিয়েছেন। জুড়ে বলবেন না? আর একটু আসতে হয় না? আপনাদের কি খিদে লাগছে নাকি? তাহলে একটু দরিদ্র পরে একটু পানি, শান্তি, বিমল বিড়ি খেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে। হবে একবার না, অত জোরে বলতে হবে, আস্তে বলো, সুবহানাল্লাহ বলো। আর একটু আস্তে, একটু আস্তে বলো। হ্যাঁ, এইরকম আসতে বললে ঠিক আছে। পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে। বাপ বেটা মিলে একবার হবে, গ্রামবাসী সব ঘুমোচ্ছে, তোমরা একবার হবে। আধার যেমন করে চায় আলোকে, গধূলির আলো আলো বিকাল বেলা, গধূলির আলো আলো বিকাল বেলা, কাটে না মনোরঙিন মেলায়। জীবনের সবখানে চাই তোমাকে, জীবনের সবখানে রাখবো তোমায়। আধার যেমন করে রাখে আলোকে। আর একটু চিল্লে বলো। আমাদের বয়স দেখে কি খুব বয়স্ক লাগবে বলে মনে হয় নাকি? তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বললে তাহলে তো ওয়াজ ঠিক হবে নাকি? পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে জনে মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। নীল আকাশের দিকে ওই যখনই তাকায়, আসমানের চাঁদ তারা তখন দেখতে পায়। আর জোরে, নীল আকাশের দিকে ওই যখনই তাকায়, আসমানের চাঁদ তারা তখন দেখতে পায়। সেই তারা দেখে আমার মনে হয় সৃষ্টিকুলের সবই তোমার ইশারায়। আর জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। খুশির জোয়ার আসে ওই নদীর দিকেতে, দয়ার নবী আমার বিশ্ব নবী যে। আর একটু আস্তে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার রব, নীল আকাশের দিকে ওই যখনই তাকায়, আসমানের চাঁদ তারা তখন দেখতে পায়। সেই তারা দেখে আমার মনে হয় সৃষ্টিকুলের সবই তোমার ইশারায়। আর জোরে হয় না, আর একটু আস্তে হয় না। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মুসলমানের ছেলেরা পারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এ আমার রাসূলুল্লাহ দিবানারা এ আমার নবীর আশিকেরা যে কথা আপনাদেরকে বলছিলাম আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানের জমিনে ওই যখন আরা সাগরটা শুকিয়ে দিলেন ওই সময় হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি নামক জায়গাটা বাবা আজমির শরীফ বলে নাম ছিল না ওই দিল্লি নামক জায়গাটায় এখন অনেক মানুষ ছিলেন ওই জায়গাটায় আমার আপনার পীর আমার আপনার মুর্শিদকে বলে ও ফকির সাহেব বাবা কি হয়েছে বলো তোমার কি কোনো টাকার প্রয়োজন তোমার কি কোনো অর্থের প্রয়োজন না 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 আমার কোনো টাকার প্রয়োজন নেই আমার কোনো অর্থের প্রয়োজন নেই ওই সময় আমার আপনার পীর আমার আপনার মুর্শিদকে এক এক করে চাপ দিতে লাগলেন এক এক করে চাপ সৃষ্টি হতে লাগলেন ওই সময় আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর কুতুবউদ্দিন বখতিয়ারিকে বলতে লাগেন ও বাবা কুতুবউদ্দিন তুমি যাও চলে যাও চলে যাও তুমি যে পানিটা তুলে নিয়ে এসেছো তুমি আলা সাগরে গিয়ে ঢেলে দাও আমার আপনার পীর ওই সময় পানিটা নিয়ে আনা সাগরে যখন বিসমিল্লাহ বলে ঢেলে দিলেন আমার আল্লাহ দয়াময় আনা সাগর ভরপুর করে দিলেন ও রওশনেরা ও মুরব্বিয়ানেরা ওই দিল্লির জমিনে খাজা হুজুরের এক এক কোণে মানুষ খাজা হুজুরের প্রতি আকর্ষণ হতে লাগলেন খাজা হুজুরের এক এক করে মানুষ ওই সময় খাজা হুজুরের মহব্বত হতে লাগলেন ওই সময় আমার আপনার পীর হিন্দুস্তানের জমিনে ওই দিল্লি নামক জায়গাটায় বাবা খাজা হুজুর এক এক করে আরো যখন কেরামতি দেখাচ্ছেন বাবা পিতৃরাজ চৌহান ওই সময় জয়পালকে বলতে লাগেন এ বাবা জয়পাল এ বাবা জয়পাল জাদুঘর তুমি কি জাদু করছো বলো তুমি কি করছো বলো এই ফকির সাহেব এ মনে হয় আমাদের আর গতি থাকবে না আমাদের মনে হয় আর ক্ষমতা থাকবে না আমার আপনার পীর খাজা হুজুরকে ডাক করালেন এ ফকির সাহেব এ ফকির সাহেব কি ব্যাপার বাবা কি ব্যাপার আমার জয়পাল জাদুঘর আছেন ও জয়পাল তুমি ফকির সাহেবের সঙ্গে কথা বলো ওই সময় আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ জয়পালের সামনাসামনি হয়ে জয়পাল বলতে লাগে ফকির সাহেব আমি জয়পাল জাদুঘর আমি যেটা করব সেটা হবে না 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 আমার আপনার পীর ওই সময় জানিয়ে দিতে লাগে হে জয়পাল আমি ফকির সাহেব আমি ডাইনে যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না আমি বামে যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না আমি সামনে যতটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না 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 আমি ফকির সাহেব আমি ফকির সাহেব নয় বাবা আমি মঈনুদ্দিন আমি এখন যেটা বুঝতে পারছি এ জয়পাল আমি তোমার কপালে ঈমানের কলেমা দেখতে পাচ্ছি বাবা আমি যেটা বুঝতে পারছি আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের ভিতরে এ জয়পাল শুধু তুমি নয় এই সময় এই জায়গাটায় 1000 নয় 2000 নয় একসঙ্গে 90 লাখ মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আরো জোরে বলে ও নওজওয়ানেরা ও
মুরব্বিয়ানেরা, আমার আপনার পীর খাজা হুজুর ওই কথাটা বলার পরে ওই জায়গাটায় 90 লাখ মানুষ খাজা হুজুরের হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে বলেন বাবা, খাজা মঈনুদ্দিন হুজুরের আমার আল্লাহ তামাম পৃথিবীতে ইজ্জত সম্মান বেশি দিয়েছে। আরো জোরে বাবা, যেমন পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী বাবা, যেমন সব পীরদের থেকে আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী হুজুরের সম্মান আরো বেশি দিয়েছে। আরো জোরে বাবা, এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম ইসলাম জিন্দা করে দিয়েছে। আরো জোরে খালি সুবহানাল্লাহ আবেগে মারছে। হ্যাঁ, আমি আপনাদের উঠে কি বলেছিলাম, এই হিন্দুস্তানের জমিনে এই যে টুপি দাড়িটা আপনারা কোথা থেকে পেয়েছেন? বুঝে এসছে? বুঝে এসছে না? সকালবেলা চায়ের দোকানে গিয়ে ডায়লগ মারবেন বা হ্যাঁ ফতুয়া দেবেন, যদি সমস্যা থাকে এখন জিজ্ঞাসা করেন বা কি গো, এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম দাড়ি টুপিটা সর্বপ্রথম খাজা হুজুরের ওসিলা এসেছে। জোরে বলবেন না? আরো চিল্লা হয় না? তাহলে সেই জন্য আল্লাহ পাক খাজা হুজুরের দরবারে আজও হাজার হাজার লাখো লাখো মানুষ জিয়ারাত করতে যাচ্ছেন। কি গো বাপ, আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা গো? হ্যাঁ, আজ দুনিয়ার কিছু কিছু মানুষ আল্লাহর ওলিদের দরবারে কি গো, আল্লাহর ওলিরা স্বয়ং আল্লাহর নবীর সালামের জবাব দিচ্ছেন। আজ আমরা মুসলমান কবরস্থানের কাছে গিয়ে যদি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর আপনারা শুনতে পান, আপনারা শুনতে পান? আল্লাহর ওলিরা এক লোটা পানি আনা সাগর তুলে নিচ্ছে, আর আপনি কই একটা হাঁড়ি নিয়ে যান তো পুকুরে, হবে না? তাহলে তাদের ইমান আর আমাদের এবার এক করলে হবে বা? আমাদের চিটিংবাজি ইমান, আমাদের ঝেড়ে খাওয়া ইমান, আমাদের বিড়ি খাওয়া ইমান। কি বা মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, ও আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, বিদায় নিয়ে চলে যাব বাবা। শেষ কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুরের আমার আল্লাহ এমন এমন কেরামতি দিয়েছেন বাবা। তারাগড় পাহাড় নাম শুনেছেন? কে হাত তোলেন বাবা? তারাগড় পাহাড় নাম শুনেছেন? আপনারা কি নাম শুনেছেন বাবা? তারাগড় পাহাড়ের খাজা মঈনুদ্দিন হুজুর বসে 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 আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর জিকির করছেন। খাজা মঈনুদ্দিন হুজুর ফজরের নামাজ পড়ে বসে আছেন। চারটে যুবক তারা তারাগড় পাহাড়ের উপর থেকে খাজা হুজুরকে মারবে বলে প্ল্যান করছে, খাজা হুজুরকে মেরে দেবে বলে প্ল্যান করছে। পাথরটা খাজা হুজুরের গায়েতে ফেলবে। না 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 না, হায়াত যার যেখানে আছে, মৌত যার যেখানে আছে, তার থেকে এক চুল বেশি হবে না। আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় চোখ পড়ে গেলেন বাবা। তারাগড় পাহাড়ের উপরের দিকে তাকিয়ে দেখেন যুবকরা পাথর নিয়ে হুজুরকে মারবে। আমার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আল্লাহর দরবারে জানিয়ে দিতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক ওই পাথরের হাতে যদি আমার মরণ হয় তাহলে কোনো অসুবিধা নেই, না হলে যদি মরণ না থাকে আল্লাহ তুমি ওই পাথরকে ওই জায়গাটায় দাঁড় করিয়ে দেবে। আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে
আজও পর্যন্ত ওই পাথর ওই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও সুন্নাহ দিবানারা, আজও হাজার হাজার মানুষ তারা ঘর পাখানে যাচ্ছে বাবা ওই পাথরটা দেখতে যে বাবা। আজ মুসলমান, আমরা মুসলমান নামে দাবি করি বাবা মুসলমান। আজ প্রত্যেকটা বাড়ি বাড়ি লা ইলাহা উঠে গিয়েছে। আজ প্রত্যেকটা বাড়ি বাড়ি বন্ধনের সুদ ঢুকে গিয়েছে। আজ প্রত্যেকটা বাড়ি বাড়ি বাপ গুনার কাজ বেশি হচ্ছে। আমরা শুধু নামে মুসলমান, আমরা কাজে মুসলমান না। কি গো বলে তোমার নাম কি? বলে আব্দুর রহিম। তোমার নাম কি? আব্দুল সাত্তার, আব্দুল গফির। নাম শুনলে ফেরেশতারও চোখগুলো হয়ে যাবে, হ্যাঁ? কিন্তু কাজ এদিকে কি ফেরাউনের ভাইরা হয়। কি নাম এমন, কিন্তু কাজে ফেরাউনের ভাইরা হয়। এইখানে ঠিক আছে, এই লাইনটা তুমি ধরে রাখো। কি গো আমরা এতগুলো এই যে বসে ওয়াজ শুনছি আমরা, হ্যাঁ, এতগুলো যে জলসা শুনছি, এর মধ্যে এসার নামাজ হাফ লোক। কি গো এসার নামাজ হাফ লোক পড়ে। তাহলে শেষ জামানা বা মসজিদ বেড়ে যাবে। কি গো মসজিদ পাকার হবে, কিন্তু নামাজি থাকবে না। নামাজি আছে মসজিদে, কি গো খালি বিজিবি এলে নামাজ পড়তে দেবে না, আজান বন্ধ হয়ে গেলে নামাজ পড়তে দেবে না। যে নামাজ পড়বে সে আজান না দিলেও মসজিদে কে বসে থাকবে। কি বা যে প্রকৃত নামাজ পড়বে সে আজানের সময় না হলেও তার টাইমের জ্ঞান আছে, মসজিদে গিয়ে বসে থাকবে। আর যে নামাজ পড়বে না, তার কানের ধারে যদি 20টা মাইক লাগিয়ে দেয়া যায়, কি গো সে নামাজ পড়বে না, যাবে না। সে আরো মনে মনে করবে কখন আজানটা শেষ হলে খুব ভালো হয়। ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার নবীর আশিকেরা, বিদায় নিয়ে চলে যাব বাবা। আজ দুনিয়ায় বাবা স্বামী স্ত্রী মনোমিল নেই কেন বাবা? আজ দুনিয়ায় ছেলে বাপ মায়ের খিদমত করে না। আজ দুনিয়ায় বাবা ছেলে মেয়ে আব্বা মায়ের খিদমত করে না বাবা। আজ দুনিয়ায় বাবা আমাদের এমন চলাফেরা হচ্ছে বাবা ইহুদি খ্রিস্টানদের মতো। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী বাবা। এই ইসলামটাকে কোথা থেকে এলো, এই ইসলাম কিরকম ভাবে এলো, আমরা সেটা জানার চেষ্টাও করি না। এটা ইসলামটাকে কেমন ভাবে পেয়েছে আমার আপনার নবী, দোনো জাহানের বাদশা আমার আপনার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার তাইফের ময়দানে কত রক্ত ঝরিয়েছে, নবী আমার উহুদের ময়দানে কত রক্ত ঝরিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে কত রক্ত ঝরিয়েছে। সেই রক্ত ঝরানো ইসলাম আজ আমরা মুসলমান আল্লাহকে মানে, আল্লাহ নবীকে মানে, কিন্তু আমরা আল্লাহ নবীর সুন্নতটাকে জিন্দা করতে পারি না। আমার মায়েরা বোনেরা, আমার মায়েরা বোনেরা মুখে দাবি করে আমরা নবীর দিওয়ানা, আমরা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, আমরা স্বামীর খিদমত করব না, আমরা নবীর দিওয়ানা, আমরা শ্বশুর শাশুড়িকে খিদমত করব না। ও মায়েরা বোনেরা কান খাড়া করে শুনে রেখে দেন, আপনারা যদি মা ফাতেমার মতন, মা খাদিজার মতন যদি এই দুনিয়ায় চলাফেরা করে, আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে মা ফাতেমার সঙ্গে দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলে